আপনারা দেখছেন নিউজ 24 নবীনগর, সত্যের পক্ষে অঙ্গীকারবদ্ধ। মনোনয়ন প্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপসের নেতৃত্বে মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত। নবীনগর উপজেলা মহিলা কলেজ মাঠে মহিলা দলের নেতৃত্বে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া 5 সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশী জননেতা কাজী নাজমুল হোসেন তাপসের নেতৃত্বে নবীনগর উপজেলা ও পৌর মহিলা দলের আয়োজনে কর্মী সমাবেশে হাজার হাজার মহিলা দলের নেতা কর্মীরা বাদ্যযন্ত্র বাজিয়ে সমাবেশে সমবেত হন। মহিলা দলের অংশগ্রহণে নবীনগর মহিলা কলেজ মাঠ কানায় কানায় পরিপূর্ণতা হয়ে বিশাল জনসমুদ্র পরিণত হয়। উক্ত জনসভায় সভাপতিত্ব করেন জনাবা সালেহা বেগম, সদস্য কেন্দ্রীয় কমিটির জাতীয়তাবাদী মহিলা দল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপস। বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, জেলা বিএনপির সম্মানিত সদস্য হাজী আবু সাইদ, নবীনগর পৌরসভার সাবেক মেয়র মাইনুদ্দিন মাইনু, জেলা বিএনপির সদস্য হজরত আলী, যুবদলের আহ্বায়ক এমদাদুল বাড়ি, পৌর যুবদলের আহ্বায়ক আলী আজম, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন রাজু, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল, নবীনগর উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক আল মামুন, সদস্য সচিব রুবেল আকরাম, পৌর জিয়া মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাল মামুন, নবীনগর সরকারি কলেজের ছাত্র দল পর সাবেক সাধারণ সম্পাদক রাজু খান, নবীনগর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সামদানি হৃদয়, ছাত্র দলনেতা তপু, জহিরুল, টিপু, সোহেল রানা, আলামিন প্রমুখ। বক্তারা আগামী নির্বাচনে কাজী নাজমুল হোসেন তাপস সাহেবকে ধানের শীষের প্রার্থী হিসেবে কাজী নাজমুল হোসেন তাপস সাহেবকে নমিনেশন দেওয়ার উদ্ধৃত আহ্বান জানান। তাহলে দলমত নির্বিশেষে কাজী নাজমুল হোসেন তাপস সাহেব বিপুল ভোটে বিজয়ী হবেন ইনশাল্লাহ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সঞ্চিতা আফরোজ তামান্না, শান্তা, নবীনগর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলনেত্রী। কিছু জিনিস বিনামূল্যে, কিছু জিনিস স্বল্প মূল্যে। তো আমরা কিন্তু তারেক রহমান সাহেবের বক্তব্য মোতাবেক, ওনার প্ল্যান মোতাবেক আমরা কিন্তু এই কার্ডটা সংসারের পৃষ্ঠ দেয়, আমরা সেটা দিব সংসারের নারীকে, একজন মহিলাকে দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং মহিলাদের জন্য, বিশেষ করে উঠতি বয়সী মেয়েদের জন্য আমরা শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করার চিন্তা ভাবনা করছি। এখন তো প্রাইমারি, সেকেন্ডারি, হাই স্কুল পর্যন্ত ফ্রি এডুকেশন দেওয়া আছে। আমরা ভবিষ্যতে এটা বিশ্ববিদ্যালয় পর্যন্ত ইনশাআল্লাহ, আমরা বিশ্ববিদ্যালয়ের পর যদি সেখানে নারীদেরকে কাজের ব্যবস্থাও যদি করে দেওয়ার কোনো সুযোগ থাকে, প্রয়োজন হলে সেগুলো নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। এইখানে আমি আরো বলতে চাই আপনাদেরকে, আপনারা একবার চিন্তা করে দেখেন, একটি মা তার স্বামীকে হারানোর পর একটি দেশের নেতৃত্বে 1991 সালে এসেছিল। একটি মা 1/11-এর কালো হাতের কারণে 2007-8 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত আপোষহীন ভাবে দেশের মানুষের পাশে রয়ে গিয়েছিল। আপনারা একবার চিন্তা করে দেখেন তো, কেউ জালেম, কোনো এক পাওনাদার, কোনো এক প্রতিবেশী এসে যদি আপনার ঘরটা ভেঙে দেয়, যে ঘরটা আপনার স্বামী থাকছে, আপনার বাচ্চারা বড় হচ্ছে, আপনাদের কাছে কেমন লাগে? আপনারা একবার বুকে হাত দিয়ে বলতে পারেন, আপনাদের ভূতের মধ্যে কি ধাও ধাও করে প্রতিশোধের আগুন জ্বলবে না? জ্বলবে। সেখানে কখনো আমরা প্রতিশোধের কথা চিন্তা করেন নাই আমাদের নেত্রী। তিনি চিন্তা করেছেন বাংলাদেশের জনগণের। আমরা তো অনেক সময় চিন্তা করি, আচ্ছা ভাই ভেজাল দরকার নাই, বিদেশে যাইগে, ওখানে গিয়ে আমি শান্তিতে থাকতে পারবো, খাইতে পারবো, ঘুমাইতে পারবো। কিন্তু উনি বাংলাদেশের মানুষের জন্য রয়ে গেছেন 18 কোটি মানুষের জন্য, যেন 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি না করতে পারে। ওনার ছোট সন্তানকে উনি হারিয়েছেন, ওনার বড় সন্তানের সাথে উনি 7-8 বছর দেখা করতে পারেন নাই, এবং সেই জায়গা থেকে মৃত্যু
মৃত্যুর কোলে থেকে উনি চারবার ফেরত এসেছেন। হয়তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন এই দিনের জন্য, যেই দিন ফ্যাসিবাদী সরকারের হাত থেকে বাংলার মানুষের ভাগ্য মুক্ত পাবে। আমি আজকে আপনাদের কাছে দুই হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে আমাকে একজন রাজনীতিবিদ হিসেবে নয়, আপনাদের সন্তান হিসেবে দয়া করে আমাকে আপনারা আমাকে আপনাদের সন্তান হিসেবে গ্রহণ করবেন আপনাদের সেবক হিসেবে। আগামী দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন, আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা যদি থাকে, আমার বিশ্বাস আগামী দিনে যদি আপনাদের জনপ্রতিনিধি হতে পারে ইনশাআল্লাহ, বা নবীনগরে নারী ভোটারদেরকে মূল্যায়ন করে আমার সকল নীতি আগামী দিনে নবীনগরে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা দেখছেন নিউজ 24 নবীনগর, সত্যের পক্ষে অঙ্গীকারবদ্ধ।